আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? শুরু হচ্ছে ইফরিত জিনের পর্ব। সাপোর্ট পেলে এরকম গল্প আরও দিব। আপনারা যদি আপনাদের গল্প শেয়ার করতে চান তাহলে আমার জিমেইলে পাঠাতে পারেন। যদি চান টেক্সট আকারে এটাও দিতে পারেন, অথবা অডিও রেকর্ড করেও দিতে পারবেন। গল্পটা একটু গুছিয়ে দিবেন। শুরু হচ্ছে আজকের গল্প। গ্রামের নাম মাঝের চর। চারদিকে ধান ক্ষেত, একপাশে নদী, আর উত্তর দিকে একটা পরিত্যক্ত কবরস্থান। কবরস্থানের মাঝখানে ছিল একটা ভাঙা ইটের কূপ। লোকে একে বলতো বন্ধ কূপ। বুড়োরা বলতো এই কূপে আছে এক ইফরিত জিন, আগুনে তৈরি, 1000 বছরের বন্দী। রফিক ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র লোক, দিনমজুর, 2 বাচ্চা, অসুস্থ বউ। এক রাতে বউ বলল, আর পারতেছি না, কিছু করো। রফিক শুনেছিল বন্ধকূপে নাকি ধন আছে। সে রাতে কাউকে না জানিয়ে কবরস্থানে যায়। কূপের মুখে দাঁড়িয়ে আজান দিতে শুরু করে। হঠাৎ বাতাস থেমে যায়, চারদিক অন্ধকার। কূপের ভেতর থেকে ভারী কণ্ঠ, আজান থামা। রফিক থেমে যায়। মুহূর্তেই আগুনের মতো আলো। কূপের ভেতর থেকে উঠে আসে এক বিশাল ছায়া, শিংওয়ালা মাথা, লাল চোখ, দেহ থেকে ধোঁয়া। ইফরিত। ইফরিত বলে, তুই আমাকে ডেকেছিস, বল কি চাস? রফিক কাঁপতে কাঁপতে বলে, আমার বউ বাঁচুক, বাচ্চারা না খেয়ে না থাকুক। ইফরিত হেসে ওঠে, হাসিতে আগুন ঝরে। মূল্য দিতে হবে, প্রতি পূর্ণিমায় একটা প্রাণ। রফিক রাজি হয়। পরদিন আশ্চর্য ঘটনা। রফিকের ঘরে টাকা, চাল, ওষুধ। বউ সুস্থ হতে শুরু করে। কিন্তু প্রথম পূর্ণিমার রাতে গ্রামের এক রাখাল ছিলেন নিখোঁজ। পরের পূর্ণিমায় এক বুড়ি। লাশ পাওয়া যায় না, শুধু কবরস্থানের মাটিতে পোড়া গন্ধ। রফিক রাতে ঘুমাতে পারে না। স্বপ্নে দেখে ইফরিত তার বাচ্চাদের নাম ধরে ডাকছে। এক রাতে ইফরিত এসে বলে, চুক্তি বদলাবো, শেষ প্রাণ তোর নিজের। রফিক কান্নায় ভেঙে পড়ে। সে মসজিদের ইমামের কাছে সব খুলে বলে। ইমাম বলেন, ইফরিত মিথ্যাবাদী, কিন্তু আল্লাহর নামের কাছে সে দুর্বল। শেষ পূর্ণিমার রাতে পুরো গ্রাম জড়ো হয় কবরস্থানে। কোরআন তেলাওয়াত শুরু হয়। আকাশ কালো হয়ে যায়। কূপ ফেটে বের হয় ইফরিত, চিৎকার করে বলে, থামাও, আগুনে পুড়িয়ে দেব। ইমাম জোরে বলেন, আল্লাহু আকবার। ইফরিত আর্তচিৎকার করে, আগুন নিভে যায়, কূপ আবার বন্ধ হয়ে যায়। পরদিন রফিককে পাওয়া যায় কূপের পাশে মৃত, মুখে অদ্ভুত শান্তি। গ্রাম বেঁচে যায়। আজও মাঝের চরে বিশ্বাস আছে, যদি কেউ লোভে পড়ে বন্ধকূপের কাছে যায়, রাতে আগুন। ন্যায়ের চোখ ভেসে আসে, আর একটা কণ্ঠ বলে, মানুষের দুর্বলতাই আমার খাবার।